বেশ কিছুদিন থেকে নিরামিষ কিছু খাবার খেতে ইচ্ছে করছিল, তাই আজকে নিজের মতো করে বাড়িতেই বানিয়ে নিলাম বাসন্তী পোলাও, তার সাথে পনিরের এক দারুণ রেসিপি। চলো আজকে আমার এই রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই আমি এখানে বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল কিছুটা ধুয়ে নিয়েছি, তারই মধ্যে সামান্য পরিমাণে হলুদ মেখে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আদাও একটুখানি মেখে নিতে হতো, কিন্তু আদাটা দিতে আমি একদমই ভুলে গেছি। তাই কিছুক্ষণ পরে যখন মনে পড়েছে তখন একটু আদা গ্রেট করে এর সঙ্গে মেখে নিয়েছি। তারপরে যে দেখো, কড়াইতে সামান্য তেল আর ঘি দিয়ে তার মধ্যে কিছু কাজু কিশমিশ দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে ওই যে মেখে রাখা যে চালটা সেটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু নেড়েচেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে, কারণ ভালো করে না ভাজলে কিন্তু পোলাওটা কখনোই ঝরঝরে হয় না। ওই জন্য এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে দেখছো আমি যেমন করে ঠিক ভেজেছি এইভাবেই ভাজতে হবে। তারপরে আমি এখানে ডবল জল দিয়েছি, মানে যতটা পরিমাণে চাল তার ঠিক ডবল পরিমাণে জল লাগবে। তো এইটার মধ্যে আমি এখন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে। আর তারই মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভারটা পোলাওতে বেশ ভালো লাগে তাই দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো, এখানে আমি পনিরের রসা বানাবো, ওই জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে মশলার মধ্যে ছিল জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, প্লাস মানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। সব শুদ্ধ একসঙ্গে আমি এটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমার পোলাওটা এদিকে প্রায় হয়ে গেছে, এরই মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর হ্যাঁ, মিডিলে কিন্তু খুলে একবার আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু ফোড়নের সময় দিতে হতো তখন দিতে ভুলে গেছি, তাই পরেই দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তো তারপরে দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে জলটা যখন একদম শুকিয়ে গিয়েছে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে নিয়েছি। ব্যাস, বাসন্তী পোলাও একদম রেডি। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। তারপরে যে দেখো, আমি এখানে পনিরগুলো রান্না করছি। তো এখানে 150 গ্রাম মতো পনির ছিল, 150 না সরি 200 গ্রাম মতো। তো সেই পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে তেলটাকে গরম করে তারই মধ্যে হালকা করে ভেজে নেব, কারণ পনির বেশি ভাজলে না একটু বেশ রাবারের মতো হয়ে যায়, তাই হালকা করেই ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি কিছু আলুও ভেজে নিয়েছিলাম, কারণ আজকে আলু দিয়েই রান্নাটা করব। আর তারই মধ্যে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম। আর তারই মধ্যে দিয়েছিলাম একটুখানি টমেটো সস, কারণ নিরামিষ রান্নায় যদি একটু টমেটো সস ব্যবহার করা হয় তাহলে তার স্বাদটা একদম আলাদা হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই যে দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি দিতে হবে। তবে আমি এটা এত ঝোল রাখিনি, এটাকে আমি একদম শুকিয়ে একদম গা মাখা মাখা রেখেছি, কারণ পোলাওয়ের সঙ্গে একদম রসা রসা খেতেই ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।